নমস্কার। আজকে আমরা অনাহত চক্র নিয়ে একটু আলোচনা করবার চেষ্টা করব। অনাহত চক্র অর্থাৎ আপনার হার্ট সেন্টার। তো আগের দিনকার সহস্রার হয়ে গেছে, আপনার আজ্ঞা চক্র হয়ে গেছে, বিশুদ্ধি চক্র হয়ে গেছে। তো আজকে আমরা অনাহততে এলাম। এবার অনাহত চক্র বলার আগে এর একটু কালারটা বলে দিই। এর রংটা হচ্ছে গিয়ে সবুজ হয়, আর এর যে এলিমেন্ট হয় সেটা হচ্ছে গিয়ে এয়ার, মানে বায়ু। এইবার এই যে অনাহত চক্রে আপনার যে সাউন্ডটা হয় সেটা হচ্ছে আনস্ট্রাক সাউন্ড। আনস্ট্রাক সাউন্ড মানে হচ্ছে গিয়ে আমরা সাউন্ড কখন প্রডিউস হয়, মানে কোনো একটা জিনিসের সাথে অন্য কোনো একটা জিনিসের যখন ধাক্কা লাগে বা স্ট্রাইক হয় তখন তো আপনার সাউন্ড তৈরি হয়, মানে শব্দ তৈরি হয়। কিন্তু মানে কোনো কিছুতে ধাক্কা না লেগে যে সাউন্ডটা তৈরি হয় তাকে আনস্ট্রাক সাউন্ড বলে ইংলিশে। তো সেটা হচ্ছে গিয়ে অনাহত চক্র। হতা মানে হচ্ছে গিয়ে স্ট্রাইক, অনা মানে হচ্ছে গিয়ে আপনার নন, মানে যে জিনিসটা আর কি হয়নি, মানে যখন আর কি যেটা আর কি স্ট্রাইক করেনি। সো নন স্ট্রাইক ইট ইস কল আনস্ট্রাক। আনস্ট্রাক, তো এটাকে আনস্ট্রাক সাউন্ড বলা হয়। তো মানে ব্যাপারটা এরকম, মানে একটা সাইন্টিফিক ব্যাখ্যা দিই একটুখানি, বললে বুঝে যাবেন। আপনি দেখবেন তালি যখন বাজে, মানে হাততালি যখন দিই, আমাদের দুটো হাত লাগে, তো পরস্পর এসে স্ট্রাইক করলে একটা শব্দ তৈরি হয়। মানে পরস্পর দুটো হাত এসে যখন জোরে এক জায়গায় এসে যখন মানে স্ট্রাইক করে, আঘাত আনে, তখন আমার একটা সাউন্ড হয়। কিন্তু আপনি একটা হাত দিয়ে, মানে জাস্ট হাত, একটা হাত দিয়ে যদি আপনি এই খালি বাতাসের মধ্যে বা শূন্যে যদি আপনি যদি হাতটাকে যদি নাড়ান, আপনি কি কোনো কি সাউন্ড শুনতে পাবেন? এবার কথা হচ্ছে ওখানেও না সাউন্ডটা হয়েছে, কিন্তু আমাদের অ্যাওয়ারনেস বা কনসিয়াসনেস এতটা নয় যে আমরা ওই সাউন্ডগুলোকেও শুনতে পাবো। কি বললাম বুঝতে বুঝতে পারলেন? দু হাতে তো তালি হয়, তখন আমরা সাউন্ডটা শুনতে পাই, কারণ ওটা অনেকটা জোরে হয়। কারণ একটা সার্টেন ডেসিবেলের উপরে হলে তখন আমরা সেই সাউন্ডগুলোকে শুনতে পাই। কিন্তু এমন কিছু সাউন্ডস আছে বা শব্দ আছে যেগুলো আমরা সাধারণতভাবে বসে বসে শুনতে পাই না। যেরকম সাউন্ড অফ সাইলেন্স বা নৈশব্দের শব্দ। আপনি শুনতে তো পান না যখন ভিড়ে থাকেন বা খুব কাজে কমে থাকেন। কখন আপনি শুনতে পান? যখন আপনি খুব অ্যাওয়্যার হয়ে যান, তখন আপনি এই শব্দটি শুনতে পান, সাউন্ড অফ সাইলেন্স। এটাও কিন্তু খুব কম লোকই কিন্তু শুনেছে, আর শুনলেও সেটাকে টানা 24 ঘন্টা কন্টিনিউ করা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই অনাহত চক্রে যারা থাকে তারা এই শব্দটি শুনে থাকে। শুধু তাই নয়, এই যে অনেকে দেখবেন ধ্যান ট্যান করতে বসলে বা জপ টপ করলে অনেক শব্দ তারা শুনতে পায়। অনেকে নুপুরের শব্দ শুনতে পায়, অনেকে বিভিন্ন রকমের কলকল টাইপের শব্দ শুনতে পায়। তো এগুলো না আমাদের ভেতরেই সাউন্ডগুলো হচ্ছে, মানে এই যে ধরুন আমাদের যে ব্লাড যে প্রবাহিত হচ্ছে, প্যানক্রিয়াস যে কাজ করছে, হার্ট যে দপদপ করছে, এগুলোর না প্রত্যেকটার সাউন্ড হয়। এগুলো কিন্তু কোথাও গিয়ে কিন্তু স্ট্রাইক করছে না, না কোথাও গিয়ে কিন্তু আঘাত আনছে না যে সাউন্ডটা উৎপত্তি হবে। এরা নিজেদের একটা রিদম রয়েছে, কিন্তু অ্যাওয়ারনেস এতটা বেড়ে গেছে যার ফলে গিয়ে আমরা এই সাউন্ডগুলোকে শুনতে পাই, যারা এই অনাহত চক্রটা অন আছে বা অ্যাক্টিভেট আছে। আশা করি এটা বোঝাতে পারলাম। নেক্সট, আপনি যদি এটাকে একটু ভালো করে দেখেন, এই চক্রটি দেখবেন দুটি ত্রিভুজ আছে। যে একটা ত্রিভুজ আছে যেটা সোজা দাঁড়িয়ে, তাকে কেটে যে আরেকটা ত্রিভুজ যার পয়েন্টটা নিচের দিকে, একটা ত্রিভুজের পয়েন্ট ওপরের দিকে, একটা ত্রিভুজের পয়েন্ট হচ্ছে গিয়ে নিচের দিকে, ট্রায়াঙ্গেলটা। এর ফলে কিন্তু এই যে দুটো ত্রিভুজ প্রথম আগে বলে নি, তার ফলে কিন্তু এই ইন্টারসেকশনের ফলে 6টা আপনার পয়েন্ট তৈরি হয়েছে। যদি ভালো করে কোথাও দেখে দেখে থাকেন বুঝতে পারবেন। এই 12টা পাপড়ির ভেতরে এরকম 6টা পয়েন্ট তৈরি হয়েছে। যেহেতু এই যে চক্রটা আমাদের মাঝখানে অবস্থিত, এই দুটো ত্রিভুজ কি নির্দেশ করছে আগে জানতে হবে। যে ত্রিভুজটি ওপরে রয়েছে, মানে ওপরের দিকে যেটা নির্দেশ করছে, সেটা হচ্ছে কি ওপরে 3টি চক্র, মানে আপনার বিশুদ্ধি, আজ্ঞা
আর তারপর হচ্ছে সহস্রার চক্র। আর তাকে ইন্টারসেক্ট করে নিচের যে ত্রিভুজটি তৈরি হয়েছে, নিচের যে তিনটে চক্র মানে লোয়ার মোস্ট রিজনের যে চক্রগুলো আছে সেই সেন্টারগুলোকে নির্দেশ করছে। একটা হচ্ছে গিয়ে আপনার মূলাধার, স্বাধিষ্ঠান, আর একটা হচ্ছে আপনার মণিপুর চক্র। এবার আপনাকে বলে রাখি, আমি মানে আমার ভাষায়, অন্যরা কি বলে, কি কোথায় কি লেখা আছে আমার বিশেষ কিছু জানবার দরকার নেই। নিজের যতটুকু আমার অনুভূতি হয়েছে সেটুকু দিয়ে আমি বলি। এই চক্রটাকে আমি আমার নিজের ভাষায় একটা বর্ডার বলি। কেন বর্ডার বলছি? তার কারণ ভালো করে বুঝুন। এই যে ব্যাপারটা আছে, এইটা যেহেতু দেখবেন এই তিনটে চক্রের কিন্তু মাঝখানে অবস্থিত। উপরের তিনটে চক্রের মাঝখানেটি অবস্থিত, আবার নিচেরও তিনটে চক্রের কিন্তু মাঝখানে অবস্থিত, তাই এটাকে আমি বর্ডার বলছি। নেক্সট, নিচের যে তিনটি চক্র আছে বর্ডারের নিচে, বর্ডার মানে এখানে আমি অনাহত চক্রকে বলছি। তো বর্ডারের নিচে যে তিনটে চক্র আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এই তিনটে হচ্ছে কি কলিযুগ, আমি আমার ভাষায় বলি। ওপরের যে তিনটে চক্র আছে এই তিনটে চক্র হচ্ছে কি সত্যযুগ। নেক্সট, বর্ডারের নিচের যে তিনটি চক্র আছে এটি হচ্ছে কি অন্ধকার। বর্ডারের উপরে যে চক্রগুলি আছে সেগুলো হচ্ছে কি আলো। বর্ডারের নিচে যে চক্রগুলি আছে এটাকে বলে লোয়ার কনসিয়াসনেস। বর্ডারের উপরে যে চক্রগুলি আছে এগুলোকে হায়ার কনসিয়াসনেস বলে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলেন। এবার আসি বলি, নিচের তিনটে চক্র যে আমরা অন্ধকার যে বলি, আসলে ব্যাপারটা তা নয়। এগুলো দিয়েও আলো ফোটানো যায়। ব্যাপারটা হচ্ছে এগুলো অন্ধকারই থাকবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এগুলোরও কিছু ভালো দিক আছে, এগুলো যখন আলোচনা করবো তখন বলবো। তো অনাহত চক্র নিয়ে আলোচনা করছি যখন, এখানে আবার ফিরে আসি। এইবার কথা হচ্ছে, এই যে অনাহত চক্রকে আমি হিউম্যান চক্র বলি, মানে মানুষের চক্র বলি। কেন মানুষের চক্র বলি? নিচের যে তিনটে চক্র আছে এটা হচ্ছে গিয়ে অ্যানিমেল কাইন্ডস অফ চক্র, মানে এটা হচ্ছে গিয়ে কি বলবো, মানে পাশবিক প্রবৃত্তি রয়েছে। এই তিনটে চক্রের মধ্যে পাশবিক প্রবৃত্তি রয়েছে, ঠিক আছে? আর হার্ট সেন্টারের উপরের যে চক্রগুলো রয়েছে ওর মধ্যে গড লাইক প্রবৃত্তি আছে, মানে হচ্ছে গিয়ে আপনার দৈবিক প্রবৃত্তি আছে। ক্লিয়ার হলো আপনাদের? এইবার এই যে অনাহত যে সেন্টার, এটা আমি বললাম, অনেকগুলো জিনিসই বললাম। এইবার অনাহত সেন্টারে ব্যাপারটা হচ্ছে মানুষ এখানে আনকন্ডিশনাল লাভ থাকে। আনকন্ডিশনাল লাভ, এই জায়গায় আমরা প্রেম বলি না, মানে প্রেম মানে তুই এটা করলি তাই আমি ওটা করলাম, এটা নয়। এখানে যে সত্যিকারের প্রেমী সে জিজ্ঞাসা পর্যন্ত করে না যে তুমি আমাকে ভালোবাসো কিনা বা তুই আমাকে ভালোবাসিস কিনা। এই যে আনকন্ডিশনাল লাভ এখানে দিয়েই তৈরি হয়। যত ভক্তিযোগ আছে সব এখানে থেকে সৃষ্টি হয়। এখানে তুমি আর আমার কোনো অ্যাকচুয়ালি কোনো পার্থক্য থাকে না, এখানে সমবুদ্ধি থাকে। এখানে যে বুদ্ধিটা থাকে, যে ইন্টেলিজেন্সটা থাকে, সেটা হচ্ছে কি সমবুদ্ধি থাকে। এইবার কথা হচ্ছে এইরূপ ব্যক্তি যাদের এই অনাহত চক্র অন আছে বা অ্যাক্টিভেট আছে, এরা কিন্তু ক্রেজিও হয়ে যেতে পারে। তাই যদি মাইন্ডের স্টেডিনেস যদি না থাকে তাহলে কিন্তু এই চক্রে গেলে পরে খুব, এখনকার দিনে খুব মুশকিল। মানে যারা সংসারের ধর্ম যারা পালন করছে তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মুশকিল। তখনকার দিনে মানে এখন যে সেও যদি সব সময় ইমোশনে, মানে সে এই রকম লোকের প্রচুর ভক্তি আছে। এবার সে যদি তার ইমোশনকে ঠিকঠাক চ্যানেল করে, কি বললাম বুঝতে পেরেছেন, ঠিকঠাক চ্যানেল করে যদি ঈশ্বরের প্রতি কাজে লাগায় তাহলে এই ব্যক্তি কিন্তু বেঁচে থাকবে বা বেঁচে যাবে বলা ভালো। তাহলে তার অত জীবনে হার্ট হওয়ার অত সমস্যা থাকবে না। কিন্তু এই ব্যক্তি যদি বাই চান্স নিজের মাইন্ডের যদি কোনো ডিসার্ন মাইন্ড মানে বোঝেন, যেটার যে মানুষটা বুঝতে পারে
আসলে আমি আসলে বাংলাতে তো অ্যাকচুয়ালি এরকম কিছু সেরকম মানে আমার ক্লাস 10-এর পর থেকে আমার আসলে বাংলাতে আর কিছু ছিল না। আহ, তো সিএটিএ যখন পড়েছিলাম তখনও এই সব ইংলিশেই বেশি পড়া হয়েছে। তাই আমি চেষ্টা করব বাংলাগুলো বলার, আপনাদেরকে কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা কি হয়েছে, ডিসার্ন মাইন্ড আর আনডিসার্ন মাইন্ড মধ্যে তফাৎ আছে। ডিসার্ন মাইন্ড যে হয় সে ব্যক্তি হচ্ছে আপনার ভালো খারাপটা মানে ইলুশন কি আর রিয়েলিটি কি এর মধ্যে তফাৎটা বুঝতে পারে, ঠিক আছে। কিন্তু আহ, যদি কেউ না বুঝতে পারে দেন তাহলে তখন কি হবে? এই ব্যক্তি যদি কাউকে ভালোবাসে দিনরাত মানে ইমাজিনেশনের দুনিয়াতে থেকে যাবে দিনরাত। ফলে কি হবে, অন্য যারা ব্যক্তি আছে এই ব্যক্তিকে ম্যানিপুলেট করা খুবই সহজ সহজ হয়ে যাবে। সেই ব্যক্তি তো সারাদিন কাঁদবে, সেই ব্যক্তি তো একসময় রোগে ভোগে পড়বে, তার হার্ট রিজনে অনেক প্রবলেম হতে পারে ইন ফিউচার। তাই জন্য মানে এটা আমার মত, অনেকের নাও মত থাকতে পারে, যে যদি তার মাইন্ড শার্প এবং স্টেডিনেস না থাকে, তাকে মানে বা ঈশ্বরের প্রতি যদি টোটালি যদি ডিভোটেড না থাকে, তাহলে আমি বলবো এই চক্রে দিনরাত থাকার কোনো মানে নেই। কারণ সে ব্যক্তির নিজের সমস্যা হয়ে যাবে। আর আমরা কেউই চাই না, যারা আমাদের শ্রোতা বন্ধু আছে বা শ্রোতা যারা শুনছে আমাকে, তারাও নিশ্চয়ই চায় না যে কারো কোনো খারাপ হোক। কারণ তারা সেই টাইপের মানুষ আছে বলেই তারা এই চ্যানেলটার সাথে তারা জুড়ে রয়েছে। নিশ্চয়ই তারা সবাই ভালো মনের মানুষ বা সবাই চেষ্টা করছে তাদের যেন আত্মার উন্নতি হয়। সেই সমস্ত ব্যক্তিরাই হয়তো আমার অডিওগুলো আসে, শোনে, এবং তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ শোনবার জন্য। এবং তারাও খুব পীড়ার মধ্যে দিয়ে যায়। তো সেই জন্য আমি বলছি যে এখনকার যা দিন দুনিয়া পড়েছে, মানে আমি শুধুমাত্র আপনাদেরকে যে কথাগুলো বলি সবসময় সেগুলো তার মধ্যে সায়েন্টিফিক ব্যাখ্যাও দিই, এবং শুধু তাই নয় কেন হচ্ছে সেটাও আমি বলবার চেষ্টা করি। দ্বিতীয়ত আহ, আমি এইটুকু বুঝি সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষরা যে মানে কোনো কিছুকেই শুনে গিয়ে চট করে আহ, করতে যাওয়া এই জিনিসটা কিন্তু ঠিক নয়। তো আমি সেই জন্যই বলছি যে এই হার্ট সেন্টারে যদি কেউ থাকতে চায় খুব ভালো, মানে এর থেকে মানে প্রেম আর কিছু হয় না। কিন্তু আমাদের সমাজের মানুষরা আপনারা বাদ দিয়ে বাকি যারা আছে তারা তো সবাই খুব ভালো। আপনি যদি বেশি ভালো হয়ে যান তারা আবার আপনার ভালোটা আবার দেখতে পারবে না। তো তখন আপনাদের অসুবিধা করবে। তো যাই হোক, তবে এই যে চক্রটি আছে এই চক্রতে কিন্তু ভগবানও আপনার কাছে আসে। এই চক্রতে আপনার আলোর ছটা দেখায়। আলোর ছটা হচ্ছে কি ওই যেটা বললাম দুটো ট্রায়াঙ্গেল, ওপরের যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলটা উপরের দিকে নির্দেশ করে, যেহেতু উপরের মানে বিশুদ্ধির খুব কাছাকাছি চলে যায়। তো আগের দিন বিশুদ্ধি তো করেছিলাম, বলেছিলাম বিশুদ্ধি ইজ আ পিওর পাওয়ার। মানে অ্যাকচুয়ালি সিদ্ধি কাকে বলে সেটা বিশুদ্ধির কাছে না গেলে আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, আহ, তো এই যে অনাহত যে সেন্টারটা আছে এখানে আপনার আলোর ছটা মানে এইখানে এসে ব্যক্তি মানে উপরের যে জিনিসগুলো সেগুলোর স্বাদ স্বাদের আভাসগুলো পেতে থাকে। মানে যেরকম ধরুন আপনার বাড়িতে একটা খুব একটা ভালো খাবার হচ্ছে, তো আপনি হয়তো রান্নাঘরে নেই, আপনি হয়তো অন্য কোথাও একটা রয়েছেন, ওপরে রয়েছেন ওপরের ঘরে, বা অন্য কোনো ড্রয়িং রুমে রয়েছেন, রান্নাঘরে নেই। তো এই যে খাবারের যে সুবাসটা যে আসছে, এই যে আপনার তখন মনে হচ্ছে, মন তখন লালায়িত হচ্ছে যে এই তো আর কিছুক্ষণ পরেই আমি একটা ভালো খাবার পাবো। ঠিক সেরকম অনাহত চক্র যাদের ব্যক্তি আছে তারা এই সমস্ত জ্ঞান মানে প্রকৃতির যে রহস্য, যে গোপন যে রহস্য, সেগুলো কিন্তু তারা আর কি বুঝতে পারে যে এবার কিন্তু মানে বেশ একটা ভালো কিছু আমার জন্য আরো অপেক্ষা করছে। তো খুব খুব লাভিং সাইকো এই সমস্ত ব্যক্তিরা খুব জলি, এবং আহ, আমি দেখেছি এদেরকে খুব মানে সমাজের লোকও খুব হ্যাটা করে, বাজে বাজে কথা বলে, পাগল টাইপ বলে থাকে। তো এই জন্যই তো আমি সবসময় বলি না যে যারা আপনার কেন বলছেন কেন করছেন, ব্রহ্মসাপ নিজের কেন ঘাড়ে নিচ্ছেন? কারণ
এরা মানে ঈশ্বরের প্রতি এত বেশি ডিভোটেড, কিন্তু পাড়ার লোক তাদেরকে নিয়ে খুব খারাপ কথা বলতে বা ইয়ার্কি ঠাট্টা তামাশা করতে এক পাও পিছু পা হয় না। তো আমার খুব মানে খারাপ লাগে এইরূপ ব্যক্তিদের জন্য। বলি যে এরকম করছেন কেন, বলছেন কেন, নিজের চোখের সামনে তো আর অন্যায়টা দেখা যায় না, তো সেটা বলি, কিন্তু সেটার কজনই শোনে বলুন। যাই হোক, এইবার এই যে ব্যক্তি, এই ব্যক্তি কি জানেন, মানে ইমোশনের এমন একটা পর্যায়ে রয়েছে, কনসিয়াসনেস, আপনাকে এটা বলে রাখি, নিচের যে রিজেন্স গুলো আছে সেগুলো হচ্ছে কি সয়েল, মানে মাটি, মানে শক্ত, সেখান থেকে কনসিয়াসনেস উঠে জলে এসছে, জলের পরে হিট দিয়ে সেটা বাষ্পীভূত হয়ে হিট, এবার হিট হচ্ছে কি ফায়ার, যেটা ফায়ার এনার্জি আমাদেরকে রিপ্রেজেন্ট করে। ফায়ার হচ্ছে আমাদের মণিপুর চক্র। তো তখন সেখান থেকে যদি আমি হিট দিই, এই সমস্ত হিট দিয়ে দেওয়ার পরে যে বাষ্পীভূত হয়ে এনার্জি সেন্টার আটটুখানি ওপরের দিকে আর কি উঠে এসছে, সেটা হচ্ছে গিয়ে অনাহত চক্র, যেখানে এসে এই যে ব্যক্তিটি আছে সে একটু হায়ার স্পিরিচুয়াল কনসিয়াসনেসের আভাস পায়। প্রথম গিয়ে তার মানে মনে হয় যে একটু ভালো লাগছে জীবনে, মানে কোনো কারণ ছাড়াই ভালো ভালো লাগছে। এই ব্যক্তি এমন একজন ব্যক্তি যে আপনার মানে এইরূপ ব্যক্তির ক্ষেত্রে এটা আসে যে ইনঅ্যানিমেট জিনিসের মধ্যেও তার ভগবানকে দেখতে পায়, বুঝতে পারলেন? ইনঅ্যানিমেট মানে কি, ধরুন একটা পাথরের উপরেও ভগবানকে দেখতে পাচ্ছে, ওই যে খাটের উপর যে বসেছে সেখানেও বুঝতে পারছে যে যে আমি একা নই, আমার সাথে আমার ঈশ্বর রয়েছে। মানে খুব ডিভোটেড, মানে যাকে বলে খুব ভক্তিবাদী, মানে খুব ভক্তি যোগ যার মধ্যে রয়েছে, এইরূপ ব্যক্তির মধ্যে এই জিনিসগুলো বিদ্যমান থাকে। আমি বলছি না এরা খুব ইনোসেন্ট হয়, এরা একদম শিশু সুলভ হয়, কিন্তু কথা হচ্ছে এদের চারপাশের মানুষগুলো এত খারাপ প্রবৃত্তির হয়ে থাকে যে কি বলবো আর। তো এদের জন্য না, মানে এই চারপাশের লোকদের জন্য এই বিশুদ্ধি চক্র আর আজ্ঞা চক্রই অ্যাকচুয়ালি দরকার। একদম কাট থ্রু, একদম পেনিট্রেটেড হয়ে যাবে, আপনি কিছু বলতেই পারবেন না। আপনি কিছু বলতে আসবেন, বিশুদ্ধি চক্র, আজ্ঞা চক্র লোকেদের কাছে, আপনি একটা কোনো একটা কথা বলছেন তাকে আজে বাজে, কি রে কি পাগল কি করছিস, আজ্ঞা চক্রে যে ব্যক্তি রয়েছে বলে দেবে যে কি রে, দুদিন আগে অফিসে এই কাজের জন্য সমস্যায় পড়েছিলি খুব, ব্যাস আপনার থোতা মুখ ভোতা হয়ে গেল। যে আজ্ঞা চক্রে রয়েছে সে আপনার সব, আপনি এসে বসুন না 5 মিনিট, দেখবেন আপনার চোখ দেখে আপনি আপনার জীবন কি শৈলী সে আপনাকে বলে দেবে। বসে তো দেখুন আজ্ঞা চক্রে যে ব্যক্তি আছে সে কি করতে পারে, দেখতে পাবেন তখন। তো যাই হোক, তো তখন আপনি চুপ হয়ে, তখন আপনি বুঝবেন না এই ব্যক্তি মানে সাধারণ মানুষের থেকে আলাদা। তো তো এই রকম সফট হার্টেড, এই যে আপনাকে যেটা বললাম, এই অনাহত চক্রের কথা বলছি। প্রথমে কি বললাম, প্রথমে নিজের নিজের যে চক্র থাকে সেটা, সেখানে যদি কনসিয়াসনেস থাকে সেটা হচ্ছে গিয়ে মাটি, মানে হচ্ছে কি শক্ত জিনিস, মাটি। সেখান থেকে যখন কনসিয়াসনেস আপনার হচ্ছে গিয়ে উপরে উঠলো, সেটা হচ্ছে জল, স্বাধিষ্ঠান চক্র। তারপরে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ফায়ার এলিমেন্ট, সেখান থেকে ফায়ার, জলকে যখন জল যখন ফায়ার পায় তখন সেটা বাষ্প হয়ে উপরের দিকে ওঠে, উঠে সেটা কি অনাহত থেকে মিশলো। তখন অনাহতের লোক যে রয়েছে সে বুঝতে পারছে যে মানে মানে সবকিছুই তার, সে মনে করছে সবকিছুই তার, মানে আপনি যদি তাকে যদি কেউ গালাগালি দিয়েছে, তার ক্ষতি করেছে এইরূপ ব্যক্তির, তাও সে ওই ব্যক্তির কোনো ক্ষতি চাইবে না। বুঝতে পারছেন কি বললাম? তাও এই ব্যক্তি ক্ষতি চাইবে না। ভেবে তাহলে দেখুন, এই যে মহাভারতে এই যে এত কিছু হচ্ছিল, অর্জুন তাও কেন বলছিল যে সব ছেড়ে দিতে বা দরকার নেই, কেশব আমার কিছু দরকার নেই, এই ব্যক্তি অনাহততে ছিল। আর কৃষ্ণদেব বা আমাদের ভগবান কৃষ্ণ সব সময় একদম আজ্ঞা চক্রে থাকতো, উনি জানতেন এই সমস্ত পাপ পুণ্য বললে কিচ্ছু হয় না, ধর্ম, শুধু ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে, শুধু ধর্মের জন্য লড়তে হবে, ধর্মের জন্য যদি কিছু ভাঙতে হয় তবে সেটাও ধর্ম, ধর্ম রক্ষার্থে যদি কিছু ভেঙে আবার যদি নতুন কিছু সৃষ্টি করতে হয় তবে সেটাও হচ্ছে গিয়ে ধর্ম। তবে আমি এই ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে যাব। এই আজ্ঞা চক্রের ব্যক্তিরা একদম বাস্তববাদী এবং একদম কাট থ্রু, মানে একদম সবকিছু পেনিট্রেট করে দিয়ে একদম মানে
তার ভেতর অব্দি, তার অন্তর্নিহিত কোর পর্যন্ত তারা চলে যেতে পারে। অর্জুন সবকিছু থেকে পিছিয়ে যাচ্ছিল, তখন কৃষ্ণ বারবার করে বলছে যে তুমি দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। কৃষ্ণ কেন এত জ্ঞান দিয়েছিল? কৃষ্ণ ওই রকম অনাহত চক্রের ব্যক্তির কাছে এরকম আজ্ঞা চক্রের লোক দরকার। আপনাকে বুঝতে হবে যে অনাহত চক্র কিন্তু এখনো আজ্ঞা চক্রের ব্যক্তির থেকে 2টো লেভেল নিচে আছে। তাকে লেভেল আপ করতে গেলে কোনো ওপরের লোককে আসতে হবে তাকে হেল্প করবার জন্য। শরীর বুদ্ধিতে মানে শরীরের শ্রেষ্ঠ চক্র, মানে আপনার ষষ্ঠ চক্র, শরীরের মধ্যে ষষ্ঠ চক্র আছে, তার মধ্যে শেষ চক্র হচ্ছে গিয়ে এই আজ্ঞা চক্র। এর থেকে বড় কেউ নেই শরীরের মধ্যে। এবং শরীরের উপরে তো আরো চক্র আছে, সহস্রার হচ্ছে কি আপনার শরীরের বাইরে অবস্থিত, তার উপরে আরো অনেক লেভেলস আছে। পতঞ্জলিতে যতটুকু পেরেছে তারা ততটুকু লিখে টিকে গেছে। যাই হোক, তারা অনেকই করে গেছে, তাদের মতন আমাদের আর লোক আসবেও না, জন্মাবেও না। তো যাই হোক, তো সেই জন্য আমি বলছি হার্ট চক্র হচ্ছে গিয়ে, আমি এদেরকে দুর্বল একদমই বলছি না, ওদের মধ্যে যে পোটেনশিয়ালটা আছে সেটা আমার আপনার মধ্যে নেই। হার্ট চক্র ব্যক্তিরা একটা টিকটিকিকে দেখেও তাদের চোখে জল পড়ছে, কারণ ওর মধ্যে তো ভগবান আছে, ওদের তো টিকটিকিটার মধ্যেও সে ভগবানকে দেখতে পাচ্ছে। ও যখন দেখছে আমার ভগবান কষ্টতে রয়েছে, তখন ও খুব কাঁদছে। বাচ্চা বাচ্চা মানুষ একদম, বুঝতে পারলেন? মানে কি বলবো আপনাকে, আমার মানে ওদেরকে দেখলে আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। আমি চাই যে এই টাইপের লোকগুলো আমার পাশে পাশে থাকুক, কিন্তু কি করা যাবে, খুব রেয়ার মানুষ। তো ওর মতন আমরা কেউ হতে পারবো না। মানে প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা কোয়ালিটি থাকে, তো তো ওদের এটা একটা কোয়ালিটি, ওরাও একদিন ঠিক বুঝে যাবে। ওরা ওরা কখন বিশুদ্ধ চক্রে যাবে জানেন? এটা তো লেভেল। এবার যখন ভক্তি থেকে, যখন ওরা ভক্তি থেকে যে জ্ঞান লাভ করবে, ওরা যে ভক্তির রস এই সব জায়গাতে ঈশ্বরকে দেখছে, এই করতে 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 যখন ওদের জ্ঞান, ভক্তিতে কিন্তু শক্তি আছে, ভক্তিতে কিন্তু জ্ঞান আছে, আনকন্ডিশনাল লাভেও কিন্তু জ্ঞান আছে। ওরা যখন দেখবে না, ওদের মাইন্ড যখন স্টেডি হবে না, এটা বুঝতে পারবে যে হ্যাঁ কোনটা ইলুশন, কোনটা ওভার ইমোশনাল, কোনটা শুধু ইমোশনাল, কোনটা প্র্যাকটিক্যাল। যখন ওরা এই জিনিসটা বুঝবে, তখন ওরা স্লাইটলি অনাহতের থেকে বিশুদ্ধিতে চলে যাবে। তখন ওই বলবে না সংসারের আর কিচ্ছু আমার চাই না, প্রবল ডিসপ্যাশন চলে এলো। আর আমি বিশুদ্ধির কথা আর বলবো না, অলরেডি আগের আগের অডিওতে ডিটেলসে বলেছি। তখন ওই ব্যক্তি অকাল কম্পিটেন্ট হয়ে গেল বিশুদ্ধিতে যাওয়ার পরে। কি মজা, মানে একটা একটা হিউম্যান মানুষের যে একটা কত বড় জার্নি আছে, যে আমাদের গোটা চক্র সিস্টেমকে দেখলে তবে বোঝা যায়, বললেও আপনার শেষ হবে না। 22 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, আজ আসি, আজকে এত অবধি। পরের দিনকার আমরা আমাদের লোয়ার যে 3টে চক্র শুরু হচ্ছে মণিপুর থেকে শুরু করব, আর আপনাদেরকে মণিপুরেরও কিছু মাহাত্ম্য বলবো। তখন বুঝতে পারবেন যে কেন আমরা চক্রগুলোকে ঠিকঠাক মতন কাজে লাগাতে পারি না। ঠিক আছে, ধন্যবাদ।